ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে। তো চলে আসলাম সকাল সকাল মিনি ব্লগ নিয়ে। তো দেখো এখানে ছিল সাদা ভাত, তো তারপরে এখানে ছিল শাক, সেটা হচ্ছে লাউ পাতার শাক করা হয়েছিল। আর এখানে ছিল মুগের ডাল, ভেজ ডাল। এখানে হচ্ছে 5 জাতের সবজি দিয়ে নিরামিষ একটা সবজি বানানো হয়েছে। সাথে ছিল বাঁধাকপির শাক, 5 রকমের ভাজা ছিল, সবটা দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে পায়েস। এত কিছু সব কিছু হচ্ছে ঠাকুরের ভোগ বানিয়েছিলাম। তো এখানে কি ঠাকুরের পুজো হচ্ছে সেটা তোমাদের এখন বলি। এখানে হচ্ছে মা লক্ষ্মীর পুজো করা হচ্ছে। তো এখানে পুজো করছেন আমার জেঠিমণি, ঠিক আছে। জেঠিমণিকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। মা লক্ষ্মীর পুজো করা হচ্ছে বলতে মাঘ মাসে আমাদের নতুন যে আমাদের ধান চাষ করা হয়, তারপর আমরা মা লক্ষ্মীকে অন্নভোগ করে দেওয়ার পর তারপর আমরা সবাই নতুন চাল যেটা হয় ফলে থাকে ওইটা আমরা গ্রহণ করি। তার আগে আমরা গ্রহণ করি না, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমার ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম, তোমরা শোনো কি কথা বলছিলাম। কোন ছেলের বাড়ি? আমার তৃতীয় ছেলের বাড়ি। তারা বাড়ি আজকে কিতা আসলো? আজকে নতুন খাওয়ার উপলক্ষে এই লক্ষ্মী পূজা করা হয়েছে। প্রসাদ কেমন হয়েছে? নতুনও খাওয়া হয়েছে। প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে। তো তারারে আশীর্বাদ করো, তারা যাতে আরো মানে অনুষ্ঠান করতে পারেন। পারবো। হ্যাঁ পারবো। তো রান্না কে করছে বলতে? রান্না করছে আমার সুস্মিতাই। তো রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা। সুস্মিতা তোমার কিতা? পায়াস শাক হয়েছে। পায়েস হয়েছে? খাইছো কিতা কিতা আজকে? আজকে খাইছো কিতা কিতা? ওই তো পায়াস খাইলাম। যদি মনে থাকে না খাও আমি তোমার কইলাম মা কইলাম নিরামিষ তরকারি, ডাইল, গেট, 2 ডাইল, আর কিটা আর কিছু নাই তো, আর লগে পায়াস। তো আমি কই ঠাকুমা সবটা মনে রাখতে পারতাছেন না, ঠিক আছে। প্রথমে হয়েছে বেগুনি করা হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, বাঁধাকপি শাক হয়েছে, তারপরে রাঙ্গা শাক করা হয়েছে, আর মুগ ডাল করা হয়েছিল, ফরাস ডাল করা হয়েছে, আর হয়েছে যে পায়েস করা হয়েছিল, আর নিরামিষ 5 জাতের সবজি করা হয়েছে। তো আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে মানে যেটিও তারা করে পূজা দিছেন, তোমরা সবাই আইসি। এই যে আমার ঠাকুমা। তো তোমরা ঠাকুমার মুখে অনেক কিছু শুনতে পারলে। ঠাকুমার সাথে আমি কথা বলছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, শুনলে আজকের দিনের গল্প। আজকের দিনটা আমরা এইভাবেই আনন্দ করে কাটিয়েছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের এদিকে এই নিয়মটা আছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো বাই বাই, আজকের মতো বিদায়। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, অপেক্ষা করো।